ম্যাচটা শুরু হয়ে যাবে। 9 নম্বর জার্সিধারী ফুটবলার রিয়াজ, রয়েছেন সায়াদ, কামরান, দারুণ একটা দল। এবং প্রতিপক্ষ দলে রয়েছেন জসিম, নবু, সায়াদ এবং রায়হান। গোলরক্ষকের নাম কি থাকে? রক্ষণভাগের ফুটবলার এই মুহূর্তে, তবে শেষ পর্যন্ত ফাউল থেকে ফ্রি কিক। নবুকে সতর্ক করে দিলেন নাম্বার 10 নবু। দেখা যাক, গোলরক্ষক ফাহিম লম্বা করে সামনে বাড়িয়েছেন এবং ব্যাকে শট হবে। তিনি বলে দিলেন ফাহিমকে যে শটটা ব্যাকে হবে। লম্বা করে সামনে বাড়িয়েছেন, একেবারে ফাঁকা জায়গা দিয়ে বলটা সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজকে দেখা যাবে দিন শেষে কে হবে রানার্স আপ এবং কে হবে চ্যাম্পিয়ন। তবে দুজনেই ভালো মানের ফুটবল, আমি সন্ধ্যে বলা যায় একটা ভালো ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। একটু সাপোর্টারদের দেখতে চাই, আমি যে দলের নাম বলবো সে দলের সাপোর্টার একটু। দারুণ একটা শট এই মুহূর্তে রিয়াজ, তবে কাজের কাজটি করতে পারলেন না। রয়েছেন রিয়াজ, কামরান, রায়হান এবং রুম্মান। সায়াদ কাকে দিবেন? সতীর্থকে একটুখানি যোগান দেওয়ার চেষ্টা, বল পেয়ে গেছেন নবু, ড্রিবলিং করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, এখনো নবুর পায়ে বল, তবে শেষ পর্যন্ত ফাউল থেকে ফ্রি কিক লাভ করলো এই মুহূর্তে। প্রধান পরিচালক জায়েদ আহমদ শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করছেন। নবু এই মুহূর্তে কিছুটা আঘাতপ্রাপ্ত। নবু দারুণ একটা অ্যাটাকিং মুভমেন্টে ছিলেন, তবে শেষ পর্যন্ত কাজের কাজটি হলো না। আপনাদের পরিচয় জানিয়ে দিচ্ছি, আয়ন একাদশ বাগপাড়া তারা সাদা রঙের জার্সিধারীরা এবং মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর তারা কালো রঙের জার্সি পরে খেলছে। এবারে সায়েদ, কামরান ড্রিবলিং করে গোলের একটা সম্ভাবনা, শেষ পর্যন্ত গোলরক্ষক সোহানুর এই মুহূর্তে ক্লিয়ার করলেন। কামরান ব্যাক পাস, 8 নম্বর জার্সিধারী ফুটবলার রায়হান, এবারে নাম্বার 9 রিয়াজ ছিলেন, তবে শেষ পর্যন্ত কাজের কাজটি হলো না। প্রতিপক্ষের রক্ষণ ভাগে থাকা ফুটবলার সায়াদ এই মুহূর্তে ক্লিয়ার করলেন। এবারে রায়হান থেকে কামরান কাকে দিবেন? এখনো কামরানের পায়ে বল, তবে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে কামরানের যেদিকে পরিচালকের ফ্ল্যাগ উত্তোলন হবে সেদিকেই জসিম থেকে সায়াদ কাকে দিবেন? লম্বা করে সামনে বাড়িয়েছেন, এবার বল পেয়ে গেছেন রিয়াজ, তবে শেষ পর্যন্ত সায়াদ বল পেয়ে গেছেন। দারুণ একটা হাই টেম্পার ম্যাচ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ফাউল থেকে ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে। লাভ করেছে আয়ান একাদশ বাগমারা। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি সৈয়দপুর বাজার ইউনিয়ন পরিষদের ব্যাক পাস, রায়হান বল পেয়ে গেছেন লম্বা করে, তবে শেষ পর্যন্ত দারুণ একটা সেভ গোলরক্ষক সোহানুর
নাম্বার 11 এই মুহূর্তে রোমান কিছুটা আঘাতপ্রাপ্ত। পানি নিয়ে প্রবেশ করুন, পরিচালক অনুমতি দিয়েছেন, পানি নিয়ে প্রবেশ করতে পারবেন। যখন পরিচালক অনুমতি দিবেন তখন আপনারা পানি নিয়ে প্রবেশ করবেন। যারা মাঠে এসেছেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, মাঠে সরাসরি লাইভ সম্প্রচার করছে সিলেট উইটনেস। সিলেট উইটনেস সরাসরি লাইভ সম্প্রচার করছে। প্রচুর দর্শক আমাদের সাথে চুপ রেখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আবার পরিচয় করে দিচ্ছি দুদলের খেলোয়াড়দের সাথে, যেহেতু একটা সুযোগ হয়েছে পানির আয়ান একাদশ বাগমারা হয়ে যারা খেলছেন ফাহিম, রায়হান, রিয়াজ, কামরান, রুম্মান, হুসেন এবং শাহরুখ। মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব কামাঠিলার হয়ে যারা খেলছেন শাহানুর, নবু, জসিম, রুমেল, সায়াদ, বুলেট, রোহান এবং সুয়েব। দুদলের খেলোয়াড়রা দারুণ দল গঠন করেছে। দুটি দল কে হবে চ্যাম্পিয়ন এবং কে হবে রানার্স আপ সেটাই দেখবো। তবে সেটা দেখতে হলে আমাদের শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হবে। শক্ত হাতে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন জাহিদ আহমেদ, সহকারী হিসেবে মনিরুজ্জামান রাসেল এবং তাহিদ আহমেদ। আজকে সিলেট বিভাগে প্রায় 25টি নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে, প্রায় 25টি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল। আগামীকাল সময় নেই হাতে, সেজন্য আজ রাতেই সবগুলো ম্যাচ ফাইনালের মধ্য দিয়ে সমাপ্ত করতে হচ্ছে। আর যারা শেষ করতে পারেননি, যারা দেরিতে টুর্নামেন্টের আয়োজন করেছেন, তারা কিন্তু রমজান মাসে শেষ করবেন। এবং ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তুত আমরা দেখছি, রমজান মাসে এই মৌসুমে বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। কামরানের একটা দারুণ শট দেখলাম। দুটি দলের যে কেউ গোল করতে পারলে চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে নগদে 1000 টাকার প্রাইজ মানি এবং আয়ান একাদশ বাগমারার পক্ষে আরো 500 টাকার প্রাইজ মানি আছে ক্যাপ্টেন খালেদের পক্ষ থেকে। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইন এই মুহূর্তে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব, মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব দারুণ ক্রীড়ানৈপুণ্য আমরা সেমিফাইনালে দেখেছি এবং আয়ান একাদশ বাগমারা তারা 5 থেকে 6টি গোল, 4 থেকে 5টি গোল আদায় করেছিলেন সেমিফাইনালে এবং আজকে তারা মায়ের দোয়ার সাথে, মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের সাথে মাঠে নেমেছে। একদিকে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব কামাঠিলা, অন্যদিকে আয়ান একাদশ বাগমারা। দুদলেই ভালো মানের ফুটবলার। দেখা যাক নজরুল ইসলাম নবু, সেখান থেকে হেডের মাধ্যমে জসিম, বলটা নিয়ন্ত্রণ করে কামরান বেকে, রায়হান, সেখান থেকে আবারও কামরান, আক্রমণে যাওয়ার চেষ্টা, তার আগেই হ্যান্ডবলের ফারিদ। এই মুহূর্তে ফাউল থেকে ফ্রি কিক লাভ করেছে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। সায়াদ জাওয়ার ছেলে, সামনে বাড়ানো বল, সেখান থেকে করা মার্কিং, গোলরক্ষক পূর্বাভাস ঝুঁকির মধ্যে পড়তে দেননি, নিজেদের রক্ষণভাগ ক্লিয়ার করলেন। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং থেকে, গোল কিক থেকে আবারও রায়হান, সুন্দর একটা কিক ছিল, সেখান থেকে প্রতিপক্ষ দলের গায়ে লেগে বল সরাসরি মাঠের বাইরে। আজকে চ্যাম্পিয়ন দল পাবে ফ্রিজ এবং রানার্স আপ দল পাবে একটি এলইডি টেলিভিশন। দুদলের টিম ম্যানেজার অনেকটা ফুরফুরে মেজাজে, কারণ এখন পর্যন্ত কোন দল ঝুঁকির মধ্যে পড়েনি। খেলার ফলাফল সমানে সমান, 0-0, কোন দল গোল করে এগিয়ে যেতে পারেনি। রাইফুল ব্যাক, লেফট ব্যাক পজিশন থেকে এবার সেখান থেকে রিয়াজ বলতে গেছেন, আক্রমণ রচনা করে নবু যেভাবে গোলটা ক্লিয়ার করলেন, ঠিক সেই সময় সুযোগটা কাজে লাগাতে চাইলেন কামরান, তবে বলের প্রতিবেশী বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। রায়হান, সেখান থেকে বাগমারার রিয়াজ সামনে দিয়েছেন হেডের মাধ্যমে, এবারে গোলরক্ষক সোহানুর গোবিন্দগঞ্জের এই ছেলে
দেখা যাক আক্রমণ আবারও মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব সতীর্থ যুগান্দাতা, সেখান থেকে নিয়ন্ত্রণে আয়ান একাদশ বাগমারা। আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি কামারটিলা উদয়ন তরুণ সংঘকে, একেবারে স্বল্প সময়ে তারা চিন্তা চেতনা তারা জাগ্রত করেছে। একেবারে অল্প দিনে আপনি দর্শক তো অল্প দিনে নিছি না অল্প দিনে সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত অনুযায়ী তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং টুর্নামেন্ট আয়োজন করে অল্প দিনের ভিতরেই তারা সমাপ্তির দিকে যাচ্ছেন এবং আজকে কিন্তু সমাপ্তি হয়ে যাবে এই মাঠে। রমজান মাসে হয়তো তারা, যেহেতু এই মৌসুমে তারা প্রিমিয়ার লিগের আয়োজন করেছে, হয়তো রমজান মাসে প্রিমিয়ার লিগের আয়োজন করবেন না, তবে লোকালের ফুটবলার যারা আছে তাদেরকে নিয়ে এই মাঠে খেলাধুলা চলবে। আমরা শুভকামনা জানাই বিশেষ করে এই অঞ্চলের যে সকল ফুটবলাররা আছেন তাদের আগামীটা সুন্দর হোক। আমরা চাই এই দলের ফুটবল থেকে এক একজন ফুটবলাররা বের হন, সেটা নিঃসন্দেহে আমরা দেখছি এক একটা মৌসুমে এক একজন ফুটবলার আমাদের সিলেট সদরে তৈরি হচ্ছে। রিয়াজ, আলিমউদ্দিন, লুমানমাই, আলিমউদ্দিন, জামাল, এই ধরনের ফুটবলাররা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এই ধরনের ফুটবল থেকে। আমরা প্রত্যাশা রাখি এই ধরনের ফুটবলার যখনই আয়োজন হবে ঠিক তখনই এক একটা ফুটবল টুর্নামেন্ট থেকে এক একজন ফুটবলার তৈরি হবেন। আমরা সামনামকে দেখছি একেবারে নতুন হিসেবে এতটা প্রাধান্য তৈরি করেছেন। এদিকে আবার চুলের বাজারে ইমন মির্জা অনেক সুনাম অর্জন করছে এই মৌসুমে। তো আমাদের ফুটবলাররা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, এটাই তো আমরা চাই আমাদের লোকালের ফুটবলাররা এগিয়ে যাবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মঞ্চের ভবিষ্যৎ সকল অতিথিবৃন্দ, আমাদের মুরব্বিয়ানবৃন্দ এবং এই টুর্নামেন্টে যিনি দেখভাল করেছেন, টুর্নামেন্ট পরিচালনা করতে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে যিনি এই মাঠে অনেক শ্রম দিয়েছেন এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে থেকেছেন, আগামী সভাপতি মেম্বার পদপ্রার্থী জনাব আবু বকর সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। আমি এই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ফরহাদ রেজা। দারুণ একটা সেভ, গোলরক্ষক সোহানুর, হোয়াট এ সেভ! দারুণ একটা টেম্পার ম্যাচ আমরা এই মুহূর্তে উপভোগ করছি। 11 নম্বর জার্সিধারী ফুটবলার এই মুহূর্তে রুম্মান, কাকে দিবেন শেষ পর্যন্ত রায়হান থেকে ব্যাক পাস রিয়াজ, দারুণ পাসিং ফুটবল শেষ পর্যন্ত। নাম্বার 10 নবু বাধা দিলেন, সাইড কিক ক্লাব করলো আয়ান একাদশ, দারুণ একটা হিট, তবে সেখান থেকে সরাসরি হ্যান্ডবল। নাম্বার 10 জসিম, ব্যাক পাস সায়াদ, নাম্বার 7 ডিপলিং করে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, এখনো তার পায়ে বল, শেষ পর্যন্ত ব্যাক পাস সায়াদ কাকে দিবেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, গ্রাউন্ড একটা শট এবং গোল পেয়ে গেছে মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর। নাম্বার 11 জসিম, দারুণ একটা গোল এবং 1000 টাকা প্রাইজ মানির মালিক হয়ে গেলেন আব্দুল কাদের সুজন। অবশ্যই আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি ঘোষণা করেছিলেন যে প্রথম দারুণ একটা ফুটবলের মতো রূপায়িত হয়েছে, দারুণ একটা আক্রমণ এবং সরাসরি নিজেদের আর্য থেকে আক্রমণ করে প্রতিপক্ষ দলের সীমানা গোলরক্ষক বুঝে ওঠার আগেই গোল আদায় হয়ে গেছে। এই মুহূর্তে সমতায় ফিরেছে, তবে টাকার মালিক হয়ে গেছেন সায়াদ। মিনিটের ভিতরে কামব্যাক, এত কম সময়ের ভিতরে কামব্যাক করেছে। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে গোলটা আদায় হয়ে গেছে। অর্থাৎ দেখুন
দুদলে কত ভালো মানের ফুটবলার। আমি বলবো প্রথম গোলটা যে আয়ান একাদশ বাগমারা করে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব কামাটিলা করেছে, সেটা কিন্তু আত্মঘাতী গোলের মতোই হয়েছে, কামরানের পায়ে লেগে সেটা গোল হয়েছে। তবে দূর থেকে যে আক্রমণ আয়ান একাদশ বাগমারা, সেই গোলটা কিন্তু সকলের নজর কেড়েছে এবং সাথে সাথে দল কিন্তু কামব্যাক করেছে। একে একে সমতা। দারুণ একটা হাই টেম্পার ম্যাচ। স্কোর লাইন 1-1। সায়াদ বল পেয়ে গেছেন, সায়াদ থেকে নবু, ব্যাক পাস, আবারও সায়াদ। কাকে দিবেন? শত্রুকে একটুখানি যোগান দেওয়ার চেষ্টা। দেখা যাক, রক্ষণভাগের ফুটবলার ড্রিবলিং করে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। এবারে থ্রোয়িং লাভ করেছে, মায়ের দোয়া বেড়াইছে জিস্টুর। সায়াদ লম্বা করে সামনে বাড়িয়েছেন, 7 নম্বর জার্সিধারী ফুটবলার এবং হাওয়ায় বাসানো একটা কিক। হোয়াট এ ফুটবল! ফুটবলটা ফুটবলের মতো রূপায়িত হচ্ছে, ফাইনালের মতো ফাইনাল আমরা উপভোগ করছি। কামাটিলা উদয়ন তরুণ সংঘের আয়োজনে কামাটিলা যুব সমাজ যে আয়োজন করেছেন, সেই আয়োজনের আজকে সফলতা আমরা দেখছি। দারুণ একটা ফুটবল, কেউ কাউকে নাহি চারে, সমানের সমান হাড্ডাহাড্ডি লড়াই। একদল আক্রমণ করেছিল, সাথে সাথে প্রতিপক্ষ দল সেই আক্রমণটা থেকে প্রতিপক্ষ দল কিন্তু এই মুহূর্তে সমতায় ফিরেছে, সাথে সাথে গোলের একে একে সমতা। তো আরেকটি টাকার ঘোষণা দ্বিতীয় গোলের জন্য আয়ান একাদশ বাগমারার পক্ষে যে গোল করতে পারবে ক্যাপ্টেন খালেদের পক্ষ থেকে আরো 1000 টাকার প্রাইজ মানি। দারুণ খেলা, দারুণ ফুটবল, ফুটবলের মতো রূপায়িত হয়েছে। গোলরক্ষক ফাহিম বিজ্ঞ একজন গোলরক্ষক, এবং অন্যদিকে আমরা শাহরুখকে দেখছি উদীয়মানদের মধ্যে একজন, নতুন করে বেড়ে ওঠা, আন্ডার 17 থেকে বেড়ে উঠেছে এই ফুটবলার। আজকে শাহরুখ মাঠে খেলছেন মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের হয়ে। শৈলা আফজালাবাদ ইউনিয়নের এই ছেলে শাহরুখ দূরপাল্লা থেকে নাম্বার 7 রুমেল যেভাবে সামনে বাড়ালেন, বল চলে গেল সেখান থেকে সরাসরি গোল লাইনের বাইরে। এই মুহূর্তে গোলকিক আয়ান একাদশ বাগমারার অনুকূলে। আবার বলছি, বাগমারার যে দ্বিতীয় গোল আদায় করতে পারবে নগদে 1000 টাকার প্রাইজ মানি। দূরপাল্লা থেকে যে গ্রাউন্ড শটটা নিলেন, নিজের পরে থাকা ফুটবলার কামরানের গায়ে লেগে বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রমের সুবাদে মাঠের বাইরে। গোলকিক থেকে আবারও মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব খেলা শুরু। রাইটফুল ব্যাক পজিশনে এই মুহূর্তে সায়াদ জাওয়ার এই ছেলে, আমরা প্রিমিয়ার লিগে দারুণ খেলা উপভোগ করেছিলাম। সিলেট প্রিমিয়ার লিগে দারুণ খেলা উপহার দিয়েছিলেন। সিলেটের যখন ডিভিশন প্রিমিয়ার লিগ হয়েছিল, এই সায়াদ দারুণ একটা ক্রীড়ানৈপুণ্য উপহার দিয়েছিলেন। সিলেট জেলা স্টেডিয়ামে আজকে সায়াদ মাঠে খেলছেন মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের হয়ে। দেখা যাক এবারে জসিম গোবিন্দগঞ্জের ছেলে বলটাকে ক্লিয়ার করলেন, রক্ষণভাগ ক্লিয়ার রেখেছেন। এই মুহূর্তে রায়হান সামনে বাড়ানো বল আয়ান বাগমারার অনুকূলে, সেখান থেকে আবার সায়াদ নজরুল ইসলাম নবু, পরস্পরের মধ্যে আদান প্রদান। শেষ পর্যন্ত আয়ান একাদশ বাগমারার 9 নম্বর জার্সিধারী রিয়াদ সামনে দিয়েছেন। দেখা যাক কামরান শেষ পর্যন্ত বলটা নিয়ন্ত্রণে নেওয়ার আগেই বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে গোলকিক মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব কামারটিলা। জসিম কাকে দিবেন? শেষ পর্যন্ত ড্রিবলিং করে ভিতরে ঢোকানোর চেষ্টা, নাম্বার 6 ফাঁকা জায়গায় বলটা সরাসরি সাইড লাইন অতিক্রম করেছে। সাইড কিক এই মুহূর্তে লাভ করেছে আয়ান একাদশ। দেখা যাক জসিম থেকে আবারও 4 নম্বর জার্সিধারী ফুটবলার সায়াদ ছিলেন, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না। বলটা গোল লাইন অতিক্রম করেছে প্রতিপক্ষের। রায়হান কাকে দিবেন? লম্বা করে সামনে বাড়িয়েছেন নাম্বার 10 কামরান, ড্রিবলিং করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত নজরুল ইসলাম নবু। এবারে সায়াদ পাওয়ার একটা শুটিং হবে। গোলরক্ষক ফাকিমের যাত্রা প্রস্তুত ছিলেন, কোনো বিপদ হলো না। হোয়াট এ টেম্পার ম্যাচ! আব্দুল কাদির সুজন, দ্রুতগতির একটা ফুটবল। এবং আমরা সিলেট সদর উপজেলা বিশেষ করে যতটা টুর্নামেন্ট দেখেছি, যতটা বিগ সেমিফাইনাল ফাইনাল দেখেছি, এতটা কম সময়ের ভিতরে গোলটা কামব্যাক করা, এটা কিভাবে দেখছো? অবশ্যই অবশ্যই এই মাঠে, এবং আমি বলবো এই মৌসুমে সবচাইতে
গতিময় ফুটবল এবং একেবারে কম সময়ের ভিতরে গোল পরিশোধ করার মতো ক্ষমতা রেখেছে। আজকের ফাইনালে এসে আয়ান একাদশ বাগমারার ফুটবলাররা বলতে না বলতে পরিচালকের মধ্যবিরতির বার্ষিক হয়েছে। আজকে তিনজন পরিচালকই শক্ত হাতে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন। যখনই তাদের আই কন্ট্যাক্টে আমরা দেখলাম, যখনই বলটা মাঠের বাইরে যাচ্ছে, হয়তো প্রধান পরিচালক একটু মিস করলেই সহকারী পরিচালক সাথে সাথে আলোচনা করে জানিয়ে দিচ্ছেন যে বলটা মাঠের বাইরে কিংবা এভাবে আঘাত করা হয়েছে, এই প্লেয়ারটাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। সাথে সাথে পরিচালকগণ ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। তো যে কথা বলছিলাম, সত্যিকার অর্থে ফাইনালে আজকে যে জিনিসটা লক্ষ্য করছি, মায়েরদহ স্পোর্টিং ক্লাব প্রথমে গোল আদায় করে তারপর অর্থাৎ নিজেরা গোলটা চালু করেই আয়ান একাদশ বাগমারা সাথে সাথে নিজেদের রক্ষণভাগ থেকে সরাসরি প্রতিপক্ষ দলের গোল পোস্টে যে শটটা রাখা হয়েছে সেই শটটা 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে তারা কিন্তু কামব্যাক করেছে। এই শট এবং এই গোল বা এই ধরনের পজিশন এই মৌসুমে সর্বপ্রথম আমরা আজকেই দেখেছি। আর মনে হয় এই টুর্নামেন্ট আজকে এই মৌসুমে আমাদের শেষ ম্যাচ হতে পারে, যদি আমরা রমজান মাসে, আমরা বেশিরভাগ কিন্তু রমজান মাসের টুর্নামেন্টগুলোতে আমরা একটু এড়িয়ে চলি, রমজান মাসের টুর্নামেন্টে আমরা খুব কম যাই। যদি আমরা না যাই তাহলে এই মৌসুমের শেষ ম্যাচ আমাদের আজ রাতেই হচ্ছে। আর যদি রমজান মাসের টুর্নামেন্টে আমরা এই তোমার হলে মনে হয় আও না, তুমি ওনা বইবা তুমি আমরা বইছি পিছনে দেখলাম, তুমি বইলে কেন দেখতাম। খেলার মধ্যবিরতি চলছে, মধ্যবিরতির পর আবার দুটি দল দুটি প্রান্তে যাবে এবং তারপর পরই আবার খেলা শুরু হবে। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ। আমরা সকলের নাম মেনশন করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত, কারণ সকলের নাম যদি বলি তাহলে এখানে এত গুরুজনরা উপস্থিত হয়েছেন, খেলার সময় চলে যাবে সকলের নাম বলতে বলতে। সে জায়গায় আমরা একত্রিতভাবে সবাইকে বলে দিলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি কামারটিলা উদয়ন তরুণ সংঘের পক্ষ থেকে। প্রথমার্ধের ম্যাচের সমাপ্তি হয়েছে এবং একে একে আমরা গোল দেখেছি, একে একে সমতা দুটি দল। দ্বিতীয়ার্ধে এসে কি হবে, কি তকমা বিরাজ করবে মাঠে, সেটাই দেখবো। আর এখন পর্যন্ত আমরা বলবো টিম ব্যালেন্স সমানে সমান। এবারে দুটি দল প্রান্ত বদল করেছে, টান টান উত্তেজনা, দুটিকে দুটি গোল, তাও আবার মিনিটের ভিতরে। এবারে বলের লাইনে আছেন নবু, নাম্বার 10 লামা কাজির এই ছেলে, কাকে দিবেন সেটাই ভাবছেন। নজরুল ইসলাম নবু। এবং এই দুটা মাস এই ফুটবলাররা কঠোর পরিশ্রম করেছেন। একটানা দুটি মাস তারা কোনো না কোনো মাঠে প্রতিদিন দিনে এবং রাতে তাদের দু একটা ম্যাচ থাকে, এবং আজকের ম্যাচটার পরে কিন্তু তারা কিছুটা হলেও একটু রেস্টে থাকবে। ফরহাদ, আরেকটি বিষয় জানিয়ে দেই, তবে যতটা শ্রম দিয়েছেন ততটা কিন্তু অর্থ পেয়েছেন, এটা নিঃসন্দেহে বলবো। কারণ এখন আমাদের ফুটবলারদের এতটা ডিমান্ড, এত টিম ভ্যালু, তাদের এত ভ্যালু, যেখানে তাদেরকে দলে বেরাতে হলে আগে থেকে কন্ট্যাক্ট করতে হয় যে আমার এই দিন ম্যাচ আছে, আপনি কি খেলতে পারবেন। তখন তারা যদি শিডিউল দেখেন এই দিন ম্যাচ আছে কিনা, যদি না থাকে তাহলে খেলার মধ্যে আসেন। তো সেই জায়গা থেকে যারা এত ব্যস্ত সময় পার করেছেন, অনেক কিন্তু মৌসুম শেষে তারা অনেক টাকা নিয়ে বাড়ি ফিরবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। যাই হোক, আক্রমণে এই মুহূর্তে রক্ষণভাগ থেকে সতীর্থ যোগানদাতা মায়েরদহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা সামনে বাড়িয়েছেন, তবে প্রতিপক্ষ দলের রেহান বলটা নিয়ন্ত্রণে নিয়েছেন। 8 নম্বর জার্সিধারী ফুটবলার পেছন থেকে টেকন, এই মুহূর্তে সরাসরি পরিচালক ফাউল থেকে ফ্রি কিকের নির্দেশ দিলেন নজরুল ইসলাম নবু। যেভাবে বলটা নিয়ন্ত্রণ করতে গেলেন, ঠিক তখনই পরিচালক ফাউল থেকে ফ্রি কিকের আওতায় নিয়ে আসলেন পেছন থেকে ধাক্কা দেওয়ার কারণে। এই মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক থেকে মায়েরদহ স্পোর্টিং ক্লাব কামারটিলা। জসিম কাকে দিবেন, লম্বা করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সায়াদের, তবে সায়াদ সঠিক জায়গা ছিলেন না, যার সুবাদে বলটা সরাসরি গোললাইন অতিক্রম করেছে। গোলরক্ষক ফাকিম বর্তমান সময়ের সেরা একজন গোলরক্ষক। রায়হান লম্বা করে সামনে বাড়িয়েছেন, নাম্বার 10 কামরান থেকে আবার ব্যাক পাস, দারুণ একটা পাসিং ফুটবল, নিজেদের মধ্যে অঙ্কের মতো মুজা পড়া। লম্বা করে সামনে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল পেয়েছেন। এবারে সায়াদ ডিপলিং করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, তবে 9 নম্বর জার্সিধারী ফুটবলারের মূর্তি রিয়াজ রক্ষা করেন। ব্যাক পাস জসিম, কাকে দিবেন, এবারে গোলের একটা সম্ভাবনা, তবে হাওয়ায় বাসালেন
11 নম্বর জার্সিধারী ফুটবলার এই মুহূর্তে রোমান এবং একেবারে লক্ষ্যভ্রষ্ট প্রতিপক্ষের জসিম। এই অঞ্চলের ক্রীড়া সংস্কৃতির অনেক ইতিহাস আছে। এই অঞ্চলের চলতি মৌসুমে আমরা দেখেছি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এই অঞ্চলের দুরন্ত স্পোর্টিং ক্লাব কামাঠিলা। দুরন্ত স্পোর্টিং ক্লাব কামাঠিলা তারা বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, এমনকি কালাইরা মাঠে তারা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। দারুণ একটা খেলা উপহার দিয়েছে। পাশাপাশি টুকের বাজার মাঠে তারা অংশগ্রহণ করেছিল, হাটিয়াটি পাপা করে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই অঞ্চলেরই আরেকটি নালিয়া খালেদে কাদস এই অঞ্চলের আরেকটা সংগঠন এই ধরনের টুর্নামেন্ট জানান দেয় যে এই অঞ্চলের ক্রীড়া সংস্কৃতির কতটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সবকিছু তুলে ধরে এই ধরনের আয়োজন। আমরা গতকাল সোনাতলা পূর্বপাড়া মাঠে ছিলাম, সেখানে অনেক দর্শকের সমাগম হয়েছিল এবং সেই মাঠে চাতলের দলটা অংশগ্রহণ করেছিল এবং এর দুদিন আগেই খালারুকা মাঠে চাতলের দল অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। আজকে চাতলের অনেক দর্শকদেরকে আমরা এই মাঠে দেখছি, কামাঠিলার দর্শকদের দেখছি, বাগমারার দর্শকদেরকে দেখছি, সাপোর্টাররা এসেছেন, নালিয়া থেকে অনেক সাপোর্টাররা এসেছেন, করতালি দিচ্ছেন, উৎসাহিত করছেন দুদলের খেলোয়াড়দেরকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও কামাঠিলা উদয়ন তরুণ সংঘের পক্ষ থেকে যে সকল দর্শকরা মাঠে উপস্থিত হয়ে একেবারে নীরব নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করছেন। দেখা যাক দ্বিতীয় গোল আদায় করে নিয়েছেন 4 নম্বর জার্সিধারী সুনামগঞ্জ জাওয়ার এই ছেলে সায়াদ। জাওয়ার টিমে যিনি নিয়মিত খেলে থাকেন এই সায়াদ এই মুহূর্তে বাপা দিয়ে ঠিক করে সরাসরি প্রতিপক্ষ দলের সীমানায় গোল পুষ্টে রেখেছেন এবং এই মুহূর্তে 2-0 গোলে 2-1 গোলে এগিয়ে আছে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব কামাঠিলার দল। সায়াদ গোল আদায় করেছেন, দ্বিতীয় গোল তাদের সায়াদ আদায় করেছেন। দারুণ একটা গোল এবারে এগিয়ে গেছে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। 2-1 ব্যবধান, টেম্পার ম্যাচ, দর্শকদের উল্লাস, সব মিলিয়ে একটা জমকালো আয়োজন। এবারে নবু বল পেয়ে গেছেন, লামাখাজির এই ছেলে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করলেন এবং সেখান থেকে গোল পেয়ে গেছে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। স্কোর লাইন মায়ের দোয়া 2 এবং প্রতিপক্ষ আয়ান একাদশ 1। দ্বিতীয়ার্ধের খেলাটা আমরা উপভোগ করছি। রাহান গ্রাউন্ডে একটা শুটিং করেছিলেন, তবে মানব দে আলিফ এবার আবার সায়াদ এবং দারুণ একটা হিট ছিল, তবে গোলরক্ষক ফাহিমের যাত্রা প্রস্তুত ছিলেন। পার্টে ফুটবল, দারুণ একটা মুভমেন্ট। প্রতিপক্ষের রাহান রক্ষণ ভাগ থেকে বাড়িয়েছেন নাম্বার 10 কামরানের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত গোলরক্ষক সোহানুর এবারে লুটিয়ে পড়েছেন এবং দারুণ একটা সেভ। দলটা এগিয়ে আছে 2-1 ব্যবধানে। পরিচালক জায়েদ আহমদ দারুণ একটা বাচন ভঙ্গিতে ম্যাচটা পরিচালনা করছেন। রিয়াদ, জসিম শেষ পর্যন্ত বল পেয়েছেন 7 নম্বর জার্সিধারী রুবেল, গ্রাউন্ডে একটা শক্ত শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। দর্শক যারা দুটো দলকে সাপোর্ট করছেন আপনারা হাততালি দিয়ে উৎসাহ দিবেন, হাততালি দিয়ে উৎসাহ দিলে খেলোয়াড়রা আরো স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে। এবারে কামরান, গোলের একটা সুযোগ ছিল, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। আয়ান একাদশ বাগমারা যে দল এই মুহূর্তে পিছিয়ে পড়েছে এবং তাদের দলে ভালো মানের ফুটবল আছে, যে কোনো সময় কামব্যাক করার মতো ক্ষমতা রাখে। ফাহিম, রায়হান, রিয়াজ, কামরান, রুম্মান যে কোনো সময় কামব্যাক করার মতো ক্ষমতা রাখে, তবে প্রতিপক্ষ দল সেই সুযোগটাকে দেবে যেখানে তারা 1-2 গোলে তারা এগিয়ে আছে। সোহানুর, নবু, জসিম, রুমেল, সায়াদ সেই সুযোগটাকে দেবে আয়ান একাদশকে, বাগমারার দলকে। আর দ্বিতীয় গোলের জন্য, সমতাসূচক গোলের জন্য টাকার ঘোষণা আছে। ক্যাপ্টেন খালিদের পক্ষ থেকে নগদে 1000 টাকার প্রাইজ মানি আছে, গোল করলেই 1000 টাকার প্রাইজ মানি খালিদের পক্ষ থেকে। তবে সায়াদ ডান দিকের আক্রমণগুলো দারুণ, যখনই রাইট ফরওয়ার্ড অঞ্চলটা ফাঁকা পাচ্ছেন সাথে সাথে কিন্তু গোল পুষ্টি রাখার চেষ্টা করছেন। আর যেখানে কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন বারবার ফাহিম, গোলরক্ষক ফাহিম, তিনি কিন্তু কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। এই মুহূর্তে গোল পুষ্টি খানিকটা চেক করেছেন, তবে পরিচালক বাঁশি দিয়েছেন ফ্রি কিক হবে, শটটা বেঁকে নিতে হবে। এই মুহূর্তে পরিচালক জানিয়ে দিলেন ফ্রি শট নেই, ফ্রি সুযোগ নেই, ফ্রি শট নেওয়ার সুযোগ নেই, বেঁকে শট নিতে হবে। আর সেটাই হলো। এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন হুসেন মাঠে প্রবেশ করেছেন।
দেখা যাক রুমের দূরপাল্লা থেকে শট নিয়েছেন গোলরক্ষক ফাহিম, এবারে তালবন্দি করেছেন, কাছে দেবেন, দেখে শুনে উঁচু করে প্রতিপক্ষ দলের ডিবক্সের সেন্টার, ওয়াও সেখান থেকে একটা বাইসাইকেল কিক এবং সে জায়গায় সায়াদ ছিলেন। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে গোলকিক থেকে। আবারও রায়হান সামনে বাড়ান বল, জসিম যেভাবে বলটা নিয়ন্ত্রণে নিতে গেলেন, বল চলে গেল গোল লাইনের বাইরে। এই মুহূর্তে কর্নার। এবার বল পেয়েছেন রিয়াজ, ব্যাক পাস, গোলরক্ষক ফাহিম এবারে কিন্তু খেলার চেষ্টা করছেন, কারণ ইতিমধ্যে দুটা গোল হজম করেছেন গোলরক্ষক সোহানুর। বিশ্বস্ত বিগল পাখির মতো বলটাকে তালবন্দি করলেন। এবারে জসিম রক্ষণ ভাগ থেকে নবুর উদ্দেশ্যে বাড়ানো বল, দেখা যাক হোসেন, দারুণ একটা শট, হোয়াট এ ফুটবল, টেম্পার ম্যাচ। জসিম ঢুকে পড়েছেন, তবে শেষ পর্যন্ত গোলরক্ষক ফাহিম বেরিয়ে এসে রক্ষা করলেন। দারুণ একটা দ্রুত গতির ম্যাচ আমরা লক্ষ্য করছি, টান টান উত্তেজনা। নাম্বার 7 হোসেন ড্রিবলিং করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, এখনো তার পায়ে রেখেছেন, শেষ পর্যন্ত ব্যাক পাস, রায়হান বল পেয়ে গেলেন, রায়হান থেকে আবার হোসেন, নাম্বার 7 কাকে দিবেন, লম্বা করে সামনে বাড়িয়েছেন, আবারও রায়হান ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, রিয়াজ, রিয়াজ থেকে গোলরক্ষক ফাহিম এবারে ডিফেন্ডারের দায়িত্বটা পালন করছেন, লম্বা করে সামনে বাড়ানো বল, তবে ফাঁকা জায়গা দিয়ে বলটা সরাসরি গোল লাইন অতিক্রম করেছে। গোলরক্ষক সোহানুর, মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। জসিম বাড়িয়েছেন সায়াদের উদ্দেশ্যে, তবে সায়াদ সঠিকভাবে বলটাকে রিসিভ করতে পারেননি। পক্ষান্তরে গোলরক্ষক ফাহিম হাঁটি হাঁটি পা পা করে সামনে বাড়ানোর চেষ্টা, ইয়েলো কার্ড। রেগে গেলেন তো হেরে গেলেন। গতিময় ছন্দময় ফুটবলে খানিকটা জানি এগিয়ে গেল মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। 2 গোলে ব্যবধানটা তৈরি করেছেন। শেষ গোল আদায় করেছেন সায়াদ, 4 নম্বর জার্সিধারী ফুটবলার, এবং সায়াদ আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন যেখান থেকে গোল পেতে পারতেন। আর এই মুহূর্তে বদলি প্লেয়ার হিসেবে মাঠে হোসেনকে বেরানো হয়েছে। সময় সন্ধানী, সুযোগ সন্ধানী এই ফুটবলার, দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা। এবং দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে, আমাদেরকে পরিচালক ইঙ্গিত দেবেন, ম্যাচ শেষের আগে পরিচালক অবশ্যই ইঙ্গিত দেবেন। দ্বিতীয়ার্ধের ম্যাচ চলমান, দেখা যাক দূর থেকে সায়াদ বলি করেছেন প্রতিপক্ষ দলের সীমানায়, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে গোলরক্ষক ফাহিম সতীর্থ যোগানদাতা কাকে দেবেন দেখতে শুনে এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে উঁচু করে বাড়ানো বল, ডিবক্সের সেন্টার, তবে কামরান ব্যাকহ্যান্ড, বল চলে গেল এই মুহূর্তে মাঠের বাইরে। সাইড থেকে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব কামারটিলার দল, দেখা যাক সুন্দর একটা আক্রমণ, সেন্টার সার্কেল থেকে সরাসরি প্রতিপক্ষ দলের সীমানায় রাখার চেষ্টা করেছেন, সেখান থেকে বল মাঠের বাইরে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মুরব্বিয়ান বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দর্শক বৃন্দ, সবাইকে কামারটিলা উদয়ন তরুণ সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কামারটিলা উদয়ন তরুণ সংঘ চলতি মৌসুমে তারা টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং মৌসুমে 1 মাসের ভিতরে সেই টুর্নামেন্টের সমাপ্তি হতে যাচ্ছে। 1 মাস 15 দিনের ভিতরে তারা টুর্নামেন্টের সমাপ্তি করতে যাচ্ছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে টুর্নামেন্ট পরিচালনা কমিটির যে সকল সদস্য ভাইরা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, এই মাঠকে এত সুন্দর একটা জায়গা তারা মাঠ হিসেবে রূপান্তরিত করেছেন, তো সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাঠের চতুর্প্রান্তে ব্যারিকেড তৈরি করেছেন, মাঠের চতুর্প্রান্তে জাল নেট দিয়েছেন যেন মাঠের রানিং বলটা যেন দূরে না যায়, সেজন্য তারা নেট দিয়ে মাঠের চতুর্দিকে বেষ্টিত করে রেখেছেন, সেজন্য আয়োজক কমিটির সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন মাঠে উপস্থিত হয়েছি তখন দেখেছি সকল সদস্য ভাইরা মাঠের মধ্যখানে তারা এত সুন্দরভাবে দাঁড়িয়েছিলেন, তাদের ঐক্যবদ্ধ দেখে আসলেই নিজের কাছে অনেকটা আনন্দ লাগছিল। এত সুন্দরভাবে তারা ঐক্যবদ্ধভাবে তারা এগিয়ে যাচ্ছেন, আমরা তাদের জন্য শুভকামনা জানাই। এই ঐক্যতা যেন তাদের সব সময় টিকে থাকে। দেখা যাক দারুণ একটা শট দূর থেকে শেষ পর্যন্ত নাম্বার 7 ক্লিয়ার করলেন রুমেল, দলকে কোনোভাবে ঝুঁকির মধ্যে ফেলতে দেননি। রক্ষণভাগ নিশ্চিত জানেন যে এই বলটা মাঠের বাইরে যাবে, তারপরও উঁচু করে বাড়িয়েছেন, যত পারা যায়
যত দায় ছেড়ে খেলা যায় সেটাই চাইলেন এবং এই মুহূর্তে গোলরক্ষক ফাহিম বল পুষ্টা ত্যাগ করেছেন, বল পেয়ে গেলেন রিয়াজ, সামনে বাড়ানো বল, সেখান থেকে বল সরাসরি মাঠের বাইরে, সাইড কিক। এবারে আয়ান একাদশ বাগমারা। গোলরক্ষক ফাহিম অনেকটা অ্যাডভান্টেজ হয়েছেন, কারণ ইতিমধ্যে দুটা গোল হজম করেছেন, 2-1 ব্যবধানে পিছিয়ে আছে দল। শেষ পর্যন্ত রিয়াজ বল পেয়ে গেলেন, রিয়াজ থেকে এবারে রুবেল গ্রাউন্ডে একটা শুটিং, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। নাম্বার 8 রায়হান কাকে দিবেন চতুর্থকে একটুখানি যোগান দেওয়ার চেষ্টা, হাঁটি হাঁটি পা করে ড্রিবলিং করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, সেই জায়গা থেকে ক্লিয়ার করলেন এই মুহূর্তে জসিম। গোলরক্ষক ফাহিম থেকে রিয়াজ, ব্যাক পাস, আবার ফাহিম কাকে দিবেন, লক্ষ্যভ্রষ্ট, দারুণ একটা হেড জসিম। সমতা সূচক গোলের জন্য টাকার ঘোষণা, আর যে কোনো সময় ক্ষমতা রাখে কামব্যাক করার মতো আয়ান একাদশ বাগমারা, যেখানে ক্যাপ্টেন খালেদের পক্ষ থেকে 1000 টাকার প্রাইজ মানি, পূর্বেও কিন্তু 500 টাকার প্রাইজ মানি করেছিলেন এবং সেই টাকার মালিক আমরা পেয়ে গেছি, আমরা রিয়াজকে পেয়েছি। পূর্বের গোলটা রিয়াজ আদায় করেছেন এবং যেখান থেকে সে 500 টাকার মালিক হয়ে গেছে। এবারে দেখা যাক, সুন্দর একটা আক্রমণ, তবে হুসেন যে আক্রমণটা করেছিলেন একেবারে নিশ্চিত একটা গোল করে সরাসরি প্রতিপক্ষ দলের গোলরক্ষক বাঁচিয়ে দিয়েছেন, সম্ভবত ফাউল থ্রো। পরিচালক ফ্ল্যাগ উত্তোলন করে রেখেছেন। ফ্রি কিক এই মুহূর্তে হুসেন, সেখান থেকে সায়াদ, দেখা যাক নবু যে পজিশনে, সায়াদও সেই পজিশনে বলটাকে বাড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বল রিয়াজ নিয়ন্ত্রণে নিয়েছেন, দেখা যাক কি করবেন। এখন পর্যন্ত মধ্যমাঠে সামনে দিয়েছেন সতীর্থ যোগানদাতার প্রতিপক্ষ দলের জসিম, মধ্যমাঠে সেন্টার সার্কেলের ভিতরে ড্রিবলিং করছেন 11 নম্বর জার্সিধারী গোবিন্দগঞ্জের এই ছেলে সাতক গোবিন্দগঞ্জের এই ছেলে। আজকে আমরা সুনামগঞ্জের বেশ কয়েকজন ফুটবলারদেরকে দেখি, সাতক সুনামগঞ্জের বেশ কয়েকজন ফুটবলারদেরকে আজকে আমরা মাঠে খেলতে দেখছি। নূরের অঞ্চলের আমরা হুসেনকে দেখছি 7 নম্বর জার্সি নিয়ে, আয়ান একাদশ রয়ে খেলছেন এবং প্রতিপক্ষ দলে আমরা সায়াদকে দেখছি, নবু, জসিম এবং রুমেলকে দেখছি, শাহানুরকে দেখছি। অর্থাৎ মায়েরদহ স্পোর্টিং ক্লাব বলতে গেলে এক ধরনের পুরো সুনামগঞ্জ জেলার ফুটবলারদেরকে দলে বেরানো হয়েছে। জেলার বলতে আমরা যদি গোবিন্দগঞ্জ ধরি তাহলে কিন্তু সেটা সুনামগঞ্জের অন্তর্ভুক্ত। দেখা যাক, হুসেন এই মুহূর্তে বলটা পেয়েছেন, শেষ পর্যন্ত রুমেল এবারে বিপদমুক্ত করেছেন, জসিম সামনে বাড়ানো বল, সেখান থেকে দূরপাল্লার আসাদ শটটা নিয়েছেন, শেষ পর্যন্ত সায়াদ ছিলেন ওই জায়গায়, বল চলে গেল শেষ পর্যন্ত একেবারে মাঠের বাইরে। যে কোনো সময় পরিচালক যে কোনো সময় আমাদেরকে ইঙ্গিত দেবেন এবং খেলাটা একেবারে অন্তিম লগ্নে, খেলাটা যতই এগোচ্ছে ততই কিন্তু জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যতই খেলাটা যাচ্ছে ততই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে মায়েরদহ স্পোর্টিং ক্লাব, কারণ তারা 2-1 গোলে এখন পর্যন্ত এগিয়ে আছে। রায়হান নাম্বার 8 রাইট ফুল ব্যাক, এই মুহূর্তে স্টপার ব্যাক পজিশনে ফাহিম, সেখান থেকে প্রতিপক্ষ দলের সীমানায় ঠেলে দিয়েছেন হেডের মাধ্যমে। এবারে জসিম শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, বলকে পাঠিয়ে দিলেন সরাসরি মাঠের বাইরে, যেভাবে পাঠালেন দুজন একই সাথে মাটিতে পড়ে আছেন, জসিম এবং রিয়াজ দুজন একই সাথে মাটিতে পড়ে আছে। যে বলটা যেভাবে শট নেওয়ার কথা সে বলটা সেভাবে হয়নি, সুযোগ পাইলা সেই বলটা সেভাবে কাজে লাগাতে পারেননি। তবে এ যাত্রায় দুজনই একই সাথে মাটিতে পড়ে আছেন, একটু এলোমেলো শট, তো নিজের যতটা গায়েল হবে ঠিক ততটাই তার চাইতে বেশি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়েল হবে। তাই আমরা সবসময় বলি, একজন ফুটবলার যখন মাঠে নামেন, সব সময় যখন মাথাটাকে ক্লিয়ার করে খেলতে পারেন, সকল আইন যখন মেনে খেলতে পারেন, ঠিক তখনই ভালো মানের ফুটবলার হিসেবে অন্য কোনো মাঠে রূপান্তরিত হন কিংবা অন্য কোনো মাঠে প্রাধান্য বিস্তার করেন। আমরা শুভকামনা জানাই সকল খেলোয়াড়দের, আমাদের সিলেট বিভাগের সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা জানাই। যতটা এগিয়ে যাচ্ছেন আরো এগিয়ে যাক, আমাদের আরো চাই, আমাদের জাতীয় পর্যায়ে আরো ফুটবলার চাই আমরা, সিলেট বিভাগের আরো জাতীয় পর্যায়ে ফুটবলারদেরকে চাই আমরা। আর এখন আমাদের সিলেটের ফুটবলাররা জাতীয় পর্যায়ে যে বিস্তারটা লাভ করেছে, আমরা চাই আগামীতে আমাদের বাংলাদেশ জাতীয় দল সেটা যেন সিলেটের অনুকূলে থাকে, সিলেটের ফুটবলারদের আওতায় যেন থাকে। এই মুহূর্তে সায়াদ তাকে দেবেন 4 নম্বর জার্সিধারী ফুটবলার
সেখান থেকে বলটা দখলে নেওয়ার চেষ্টা করছেন, প্রচুর একটা চেষ্টা, সেখান থেকে বল সরাসরি মাঠের বাইরে। এই মুহূর্তে সাইড কিক লাভ করেছে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। তবে যে জায়গায় সাইড কিকটা আদায় করেছেন, সাইড কিকটা পেয়েছেন, সেই জায়গায় খুব একটা সুযোগ নেই, কারণ শটটা কিন্তু বেঁকে নিতে হবে। এই মুহূর্তে সুযোগটা দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। রুমে জসিম বাপায়ে উঁচু করে বাড়ানো বল, তবে সায়াদ শেষ পর্যন্ত বল চলে গেল হেডের মাধ্যমে মাঠের বাইরে। এই মুহূর্তে আয়ান একাদশ বাগমারা, রায়হান, সেখান থেকে শাহরুখ, চতুর্থ যুগানদাতা প্রতিপক্ষ দলের মায়েদো স্পোর্টিং ক্লাব। বুল পাস আয়ান একাদশ বাগমারা, হুসেন নাম্বার 7, সেখান থেকে রায়হান, শাহরুখ কাকে দেবেন ব্যাক পজিশনে, ফাহিম দলীয় গোলরক্ষক। রায়হান ওভারল্যাপ করে একজনকে কাটিয়ে প্রতিপক্ষ দলের সীমানায় ক্রস করেছেন, দেখা যাক সুন্দর একটা সুযোগ। শেষ পর্যন্ত রুমেল বলটা নিয়ন্ত্রণে নিয়েছেন। আবার সায়াদ বলতে গেলেন, আবার বলছি দুই দলের পক্ষ থেকে আমরা টাকার ঘোষণা শুনছিলাম। তবে এই মুহূর্তে আয়ান একাদশ বাগমারার দ্বিতীয় গোল অর্থাৎ সমতাসূচক গোল করলেই নগদে 1000 টাকার প্রাইজ মানি আছে ক্যাপ্টেন খালেদের পক্ষ থেকে। যে দ্বিতীয় গোল করতে পারবেন তার জন্য নগদে প্রাইজ মানি। এই এই এরা প্রথম গোল কে রিয়াজিনি দূর না এরা আয়ানোর এরা কামরানো তার এরা কে গোল করছিল কামরানি শেষ 2 মিনিট। এই মুহূর্তে পরিচালক হাত উঁচু করে জানিয়ে দিচ্ছেন শেষ 2 মিনিটের ম্যাচ চলছে। রেগুলেশন এডিশনাল টাইম মিলিয়ে শেষ 2 মিনিটের সময় চলমান। এই 2 মিনিটে যদি কামব্যাক করতে পারে, অর্থাৎ একটি মাত্র গোল আদায় করলেই দল সমতায় ফিরবে। আর সেই গোলের জন্য টাকা ঘোষণা আছে 1000 টাকার প্রাইজ মানি ক্যাপ্টেন খালেদের পক্ষ থেকে। শাহানুর হুসেন, সেখান থেকে রুমেল ছিলেন, এবারে বল পেয়ে গেলেন সায়াদ, চতুর্থ যুগানদাতা, বলটা নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত। তার মধ্যে 3 জন একই সাথে, সেখানে অবশ্য পরিচালক বাঁশি বাজালেন। ফাউল থেকে এই মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে। তার কিক থেকে আবারও শাহরুখ ওভারল্যাপ করে রাইট দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা। 17 নম্বর জার্সিদার এই ফুটবলার দূরপাল্লা থেকে একটা শট। রায়হান, আয়ান একাদশ বাগমারা। শেষ লগ্নে টান টান উত্তেজনা, শেষ বাঁশির আর কিছুক্ষণ বাকি। একটি দল উল্লাস করবে আর আরেকটি দল হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চলে যাবে। জসিম কিছুটা আহত আছেন। শেষ লগ্নটা আমরা এই মুহূর্তে উপভোগ করছি। পরিচালক শেষ 2 মিনিটের সময়টা জানিয়ে দিয়েছেন। গোলরক্ষক ফাহিম, দারুণ একটা কিক, তবে লক্ষ্যভ্রষ্ট। শেষ লগ্ন, শেষ মুহূর্তে আমরা উপভোগ করছি। জসিম লম্বা করে সামনে বাড়িয়েছেন নবু, তবে শেষ পর্যন্ত সায়াদ। গোলরক্ষক ফাহিম অ্যাডভান্টেজ হয়ে ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। এবারে থ্রোয়িং লাভ করেছে, পাসিং ফুটবল, শেষ পর্যন্ত থ্রোয়িং, পাল্টা আক্রমণে আয়ান একাদশ। এবং এবারে কিন্তু হ্যান্ডবল, এবং রুমেল নাম্বার 7 এই মুহূর্তে হাওয়ায় বাসালেন ফাহিম, এবং শেষ বাঁশি জয়লাভ করলো মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর। দারুণ খেলা উপহার দিয়েছে দুটি দল। জায়েদ ভাই এরা কত নম্বরে গোল করছে? এরা কত নম্বরে গোল করছে?
কামরান 10 কামরান